বিএনপি প্রার্থী শহীদুদ্দিন চৌধুরী অ্যানির ব্যক্তিগত সহকারীর গাড়িতে পাওয়া 15 লাখ টাকা হলফনামায় উল্লেখিত নির্বাচনী ব্যয়ের অংশ বলে জানানো হয়েছে। এর আগে বুধবার সন্ধ্যায় ঝুমুর এলাকার চেকপোস্টে গাড়িটি থামান সেনা সদস্যরা। এ সময় শহীদুদ্দিনের ব্যক্তিগত সহকারী বদরুল আলম শ্যামলের কাছে এই টাকার সন্ধান পান তারা। পরে শ্যামলকে যুগ্ম জেলা জজ তাহমিনা আক্তার নওরিনের কাছে হস্তান্তর করা হয়। কারণ দর্শাতে বলা হয় আধা ঘন্টার মধ্যে। সেই প্রেক্ষাপটে বিএনপি প্রার্থী অ্যানি জানান সেই টাকা হলফনামায় উল্লেখিত নির্বাচনী ব্যয়ের অংশ, এতে ছেড়ে দেওয়া হয় শ্যামলকে। আমার নির্বাচনী এজেন্ট সেই গাড়ি নিয়ে বিভিন্ন কেন্দ্রে যাচ্ছেন। সেখানে আমার যে ব্যয় তার মধ্যে 15 লক্ষ টাকা কেন্দ্র ওয়াইজ দেওয়ার জন্য যে আমার নিয়োজিত দায়িত্বে ছিলেন কর্তৃপক্ষ সেটা চেক করেছেন এবং কোর্ট থেকে ইতিমধ্যে সেটা রিলিজও করেছেন যে না, হ্যাঁ, এটা সত্যিই যে এটা কেন্দ্র ফি বাবদ ব্যবহার হচ্ছে। এই মুহূর্তে লক্ষ্মীপুরে আছেন আমাদের সহকর্মী নাজমুস সাকিব। সরাসরি চলে যেতে চাই নাজমুস সাকিবের কাছে। নাজমুস সাকিব, হেভিওয়েট প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শহীদুদ্দিন চৌধুরী অ্যানি তার একজন এজেন্টের বা তার বিশেষ সহকারীর গাড়িতে টাকা পাওয়া এবং পরবর্তীতে সেটা নিয়ে একটা মীমাংসার ব্যাপার হয়েছে। এই বিষয়ে আপনার কাছে খবর এবং তার পরবর্তী প্রতিক্রিয়াটা সেখানের ভোটারদের মধ্যে কি হয়েছে বা সাধারণ মানুষ কি বলছে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। আসলে এই যে আজ প্রায় সন্ধ্যা 8টার দিকে, রাত 8টার দিকে মূলত লক্ষ্মীপুর ঝুমুর সংলগ্ন এলাকায় আমার পেছনে যে গাড়িটি দেখতে পাচ্ছি, মূলত এই গাড়িটিকে সেনাবাহিনী তাদের তল্লাশি করার জন্য দাঁড় করায়। পরবর্তীতে সেখানে তল্লাশি চালায়। তল্লাশি চালানোর পর বেশ কিছু টাকা তারা সেখানে পায়। সেই ধারাবাহিকতায় সেনাবাহিনী সেই টাকার জন্য এখানে যারা নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে আছে তাদেরকে বিষয়টি জানানো হয়। পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট যখন এখানে আসার পর এই টাকা সহ গাড়িতে থাকা শহীদুদ্দিন চৌধুরী অ্যানির যিনি সহকারী শ্যামল, সে সহ আরেকজন, দুইজনকে মূলত তারা তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট যিনি ছিলেন তিনি নিয়ে যান। পরবর্তীতে তাদেরকে নিয়ে টাকা যখন তারা সেই টাকাগুলো যখন তারা হিসাব করছিল, সেখানে তারা আমাদেরকে জানিয়েছে যে 15 লাখ টাকার মতো ছিল। যদিও এই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ এলাকার মধ্যে নানা রকম মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কারণ বেশ কিছু মেইন স্ট্রিম মিডিয়া সহ বিভিন্ন জায়গায় দেখা গেছে যে সেখানে বিপুল পরিমাণ টাকার অঙ্ক উল্লেখ করা হয়েছে। তবে এখানে প্রশাসন সহ নির্বাহী ম্যাজিস্ট্রেট আমাদেরকে নিশ্চিত করেছে সেখানে 15 লাখ টাকা ছিল। এই ধারাবাহিকতা দেখা গেছে যে আপনি যেটা বলছিলেন, আসলে এলাকার মধ্যে মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। মানুষ এটা নিয়ে নানা রকম, যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যম সহ মেইন স্ট্রিম মিডিয়াতে এসেছে, সেজন্য মানুষের নানা রকম মতামত কিন্তু এখানে দেখা যাচ্ছে। এবং কি আমরা দেখেছি এর আগেও এখানে কিছুটা উত্তেজনাও ছিল। বিশেষ করে শহীদুদ্দিন চৌধুরী অ্যানির বিপরীতে এখানে নির্বাচন করছেন দাঁড়িপাল্লার প্রার্থী ডক্টর রেজাউল করিম। সেই ডক্টর রেজাউল করিমের সমর্থকরাও কিন্তু এখানে এসে তারা এই গাড়িতে যে টাকাটা পেয়েছে পরবর্তীতে তাদের ছেড়ে দেওয়া হয়েছে সেসব বিষয় নিয়ে তারা নানা রকম মন্তব্য করেছে এবং কিছু সময় স্লোগান দিতেও আমরা তাদেরকে দেখেছি। পরবর্তীতে সেনাবাহিনী সহ স্থানীয় প্রশাসন তাদেরকে সেখান থেকে দূরে সরিয়ে দেয়। এরপর আমরা এই বিষয়টি নিয়ে যখন যেই দুজনকে মূলত প্রশাসনের পক্ষ থেকে নিয়ে যাওয়া হয়েছিল, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এবং কি তাদেরকে একটা শোকজ করা হয়েছে জেলা ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে। সেই শোকজের পর কিন্তু সেই শোকজ যখন করা হয়েছিল, শোকজের পর আমরা চাচ্ছিলাম যে 30 মিনিটের মধ্যে সেই শোকজ বা সেই কারণ দর্শানো নোটিশের জবাব দেওয়ার জন্য বলা হয়েছে, কিন্তু 30 মিনিটের আমরা কিন্তু সেই ম্যাজিস্ট্রেটের এই নাজমুস সাকিব, আপনি যেই কথাটা জানিয়েছিলেন এবং আমরাও যেই বিষয়টা মোটামুটি ভাবে জানতে পেরেছি, কারণ শহীদুদ্দিন চৌধুরী অ্যানি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টাকে ক্ল্যারিফাই করে তার ভিডিও আপলোড করেছেন এবং সেই বিষয়টা আমরা খবরেও দেখেছি। আপনি বলছেন যে লক্ষ্মীপুরে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বিষয়টা নিয়ে। সেই মিশ্র প্রতিক্রিয়াটার মধ্যে নেগেটিভ এবং পজিটিভ অংশটা আসলে কীরকম, বা এই বিষয়টা নিয়ে এখন তারা আশ্বস্ত হতে পেরেছেন কিনা যে না, টাকাটা যেভাবে আসলে বলা হয়েছে বা তার শহীদুদ্দিন চৌধুরী অ্যানির সহকারীকে ছেড়েও দেওয়া হয়েছে, এখন বিষয়টা কি কোন অবস্থায় আছে বা এখন মানুষ কি বলছে?
আসলে মানুষ এখনো এখানে যেহেতু আসলে দুটি প্রতিপক্ষ রয়েছে এখানে, যেহেতু দাঁড়িপাল্লা এবং ধানের শীষের প্রার্থী রয়েছে, ধানের শীষের প্রার্থী সমর্থিত যারা আসলে মানুষ আছে তারা সেটাকে আশ্বস্ত বা বিশ্বাসের জায়গায় নিলেও দাঁড়িপাল্লার প্রার্থী বা দাঁড়িপাল্লার সমর্থক যারা আছে তারা কিন্তু সেটা বিশ্বাসের জায়গায় বা আশ্বস্তের জায়গায় তারা নিতে পারেনি। তারা বলতে চাচ্ছে যে এখানে টাকার পরিমাণ আরো অনেক বেশি ছিল, এবং কি হচ্ছে যেহেতু এটা মেইন স্ট্রিম মিডিয়াতে এসেছে, আবার এই মেইন স্ট্রিম মিডিয়া থেকে আবার এটা সরেও গেছে, তো যার কারণে এই বিষয়টার কারণে তাদের মধ্যে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া আছে এখন পর্যন্ত। দুটো বিষয়ই এখনো দুদিকেই আছে, কেউ এখন পর্যন্ত আশ্বস্ত হয়েছে, আবার অনেকেই আবার এটা নিয়ে এখনো বিব্রত অবস্থার মধ্যে আছে। স্থানীয় মানুষের মধ্যে এখন বর্তমানে পরিস্থিতি কিন্তু এটাই বিরাজ করছে। নাজমুল সাকিব, আপনাকে ধন্যবাদ।